বান্দার আমল নামায় দিয়া দিবে। তাহলে বলেন তো মাহফিলে বসলে লস না লাভ? লাভ না? কয়টা লাভ? কয়টা বললাম? চারটা। মনে থাকবো তো ইনশাল্লাহ। কেউ যদি আপনাদেরকে বলে মাহফিল করে কি লাভ, বলবেন যে মাহফিল করলে লাভ আছে। আছে না নাই? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ঈমান বাড়তে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়তে থাকবে, দিলের ময়লা পরিষ্কার হবে। আর একটা হলো সর্বনিম্ন কয় বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে? বলেন 60 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কোনটা কথা মনে করছেন? আজকে যদি এই কোরআনের আলোচনা যদি না থাকতো, কোরআনের মাহফিল যদি না থাকতো, আজকে তো মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরতেছে। এটাও যদি না থাকতো, মহিলারা ন্যাংটা হয়ে ঘুরতো, পুরুষেরা ন্যাংটা হয়ে ঘুরতো, মনেই করতো না যে আমরা ন্যাংটা হয়ে ঘুরতেছি। এটা আবার কি কথা বলেন, ঠিক কিনা? আজ আমরা হুজুরেরা চিল্লাইতেছি বলে এখনো রাস্তাঘাটে আপনারা নিরাপদে হাঁটতে পারতেছেন। নচেত রাস্তাঘাটে মানুষকে খুন করতো, মানুষের দিল কাঁপতো না, মানুষ বুঝতো না যে এটা একটা অন্যায়। কথা বলেন, ঠিক কিনা? এখনো চিল্লাইতেছি, এখনো মাহফিল আছে বিদায়, এখনো সমাজ ঠিক আছে, এখনো আসমান ঠিক আছে, এখনো জমিন ঠিক আছে। কারণ এই কোরআনের আলোচনা এবং কোরআন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে তো দুনিয়া থাকবে, কোরআন থাকবে না তো দুনিয়া থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? এ বোঝান, গভীর মনোযোগ দিবেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, ইহুদিরা তোমরা শোনো, আমি উমর বলতেছি, আমি উমর যদি তোমাদের 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে না পারি, তাহলে আমি উমরও বলতেছি আমি ইসলাম ধর্ম ছেড়ে আমিও কাফের হয়ে যাব। জোরে কন নাউজুবিল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগটা দিয়ে দিবেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা বলো তোমাদের কি 4টা প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দিয়ে দিব। এবার কাফেররা ডাক দিয়ে বলতেছে, ওমর তাহলে শোনো আমাদের 4টা প্রশ্ন। এবার কাফেররা প্রশ্ন করবে, মুসলমান হওয়া লাগবে, না পারলে হযরত ওমরকে কিন্তু কাফের হওয়া লাগবে। কথা বলেন, ঠিক কিনা? যেন তেন প্রশ্ন করবে না, কঠিন থেকে কঠিন, যত কঠিন হয় সেই রকম কঠিন প্রশ্ন করবে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য প্রশ্ন যত ভালো করে বুঝবেন, ওয়াজ তত ভালো করে বুঝবেন। গরম পানি নিয়েছেন একটু, চা লাগবে না। এ বন্ধুর, তাহলে এদিকে আমার দিকে খেয়াল করেন। খেয়াল আছে তো আপনাদের? আচ্ছা, কার কার খেয়াল নেই হাত জাগান দেখি। সবার খেয়াল আছে, মাশাআল্লাহ। আগে প্রথমে 2-1 মিস করেছিল, এখন সবাই খুব এলার্ট হয়েছে। হুজুর তো খুব চালাক, এখন আপনারা চালাক হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, কোনো দিকে নজর নাই, সময় খুবই সংকীর্ণ। এ বাজান রে, গভীর মনোযোগটা দিয়ে দিবেন। এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের 4টা প্রশ্ন বলো। আমি ওমর ওয়াদা দিলাম তোমাদের 4টা প্রশ্নের উত্তর আমি আল্লাহর কোরআন থেকে দিয়ে দিব। আর আমি যদি কোরআন থেকে দিতে না পারি, তাহলে আমি ওমর তোমাদের হাতে কাফের হয়ে যাব। এবার কাফেররা ডাক দিয়ে বলতেছে, ওমর আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো যে পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলে, কিতাব বলে ওই 2 ভাই একজন ভাইয়ের থেকে আরেকজন ভাই 100 বছরের বড়। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন বুঝলাম, 2 নাম্বার প্রশ্ন কি বলো? কাফেররা ডাক দিয়ে বলতেছে, ওমর আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো তোমাদের কোরআন থেকে বলতে হবে যে পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, আর কোনো দিন সূর্যের আলো পড়ে নাই। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওমর আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো যে পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা জীবিত। আর আশ্চর্যের বিষয় হলো কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটা জীবিত। আরো আশ্চর্যের কথা হলো ওই জীবিত লাশ আর জীবিত কবর এই পৃথিবীর জমিনে ঘোরাফেরা করেছে। সেটা কোন কবর আর কোন লাশ সেটা আমাদেরকে বলে দিতে হবে। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, 4 নাম্বার প্রশ্ন বলো। এ বাজার, গভীর মনোযোগ
মধ্যে শুনো, 4 নম্বর প্রশ্ন করছে যে পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে নিঃশ্বাস নেওয়া যায় না, নিঃশ্বাস ফালানো যায় না, এবং বাহির থেকে ওই সেই কারাগারের মধ্যে কোনো খাবার দেওয়া যায় না। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো ওই কারাগারের মধ্যে কয়েদি জীবিত থাকে। 4টা প্রশ্ন করছে, একটা আওয়াজ দিয়ে বলবেন 4টা প্রশ্ন কি সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? এ বাজান রে, কঠিন কি যেন তেন কঠিন? কথা বলেন। যেই মাত্র 4টা প্রশ্ন বলছে, হযরত ওমরের মাথা ঘুরে গেছে। এত কঠিন 4টা প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব? হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেল। বাজান রে, কাফেররা এমন এমন প্রশ্ন করত, শুধু ওমরের মাথায় ঘোরাইতো না, মাঝে মাঝে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা পর্যন্ত ঘুরে যাইতো। মাঝে মাঝে এমন প্রশ্ন করত, নবীজির মাথা পর্যন্ত ঘুরে যাইতো। একবার কয়েকজন কাফেরদের লিডারেরা তারা চিন্তা করলো, মুহাম্মদ এত দিকে আস্তে আস্তে ধর্ম প্রচার করতে করতে মানুষকে দাওয়াত দিতে সব মানুষকে মুসলমান বানাইতেছে, চলো আমরা মুহাম্মদকে পরীক্ষা করব যে মুহাম্মদ কি সত্য নবী না মিথ্যা নবী। পরীক্ষা করার জন্য বড় বড় কাফেরেরা, কাফেরদের লিডারেরা, কাফেরদের সর্দারেরা তারা পরামর্শক্রমে কয়েকজন মিলে খুব বড় একটা বৈঠক ডেকে ওই বৈঠকের মধ্যে তারা পরামর্শ করলো যে মুহাম্মদকে আমরা পরীক্ষা করব। তারা এরকমভাবে বৈঠকের মাধ্যমে 3টা প্রশ্ন ঠিক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ। কাফেররা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী বলে না, ডাক দিয়ে বলতেছে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি নবী দাবি করো, তুমি কি সত্য নবী না মিথ্যা নবী আমরা একটু যাচাই করতে চাই। আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো যে তুমি সত্য নবী, আর তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা বুঝবো তুমি ভণ্ড নবী। একটা আওয়াজ দিয়ে বলেন না, এই পৃথিবীর জমিনে অনেকেই কিন্তু ভণ্ড নবী দাবি করেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকেই ছিল ভণ্ড নবী দাবি করেছিল। তার মধ্যে একটা ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যে নবী দাবি করেছিল। আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে দুশ্মনী করার কারণে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আল্লাহ তাআলা পায়খানার মধ্যে মৃত্যু দিয়া পায়খানা খাওয়াইয়া দুনিয়ার থেকে ডিলিট করেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু গোলাম মোহাম্মদ কাদিয়ানী নয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানী আমার নবীজির খতমে নবুয়ত নিয়ে সে আঙ্গুল তুলেছিল, আমার নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করে নিজে নবী দাবি করেছিল। এইরকম ভাবে নবীজির সাথে যারা বেয়াদবি করেছে এবং নবীর ওয়ারিসের সাথে আলেম ওলামাদের সাথে যারা এই বেয়াদবি করেছে, তাদের শেষ পরিণতি ওই পায়খানার বাথরুম খাওয়ার মতো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কাফের বেঈমানরা আমার নবীর কাছে গেছে, যাবার পরে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী, আর যদি তুমি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি ভণ্ড নবী। নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমাদের 3টা প্রশ্ন বলো। কাফেরা চিন্তা করলো, মুহাম্মদ তো দুনিয়ার কোনো ক্লাসে পড়ে নাই, দুনিয়ার কোনো স্কুলে পড়ে নাই, দুনিয়ার কোনো মাদ্রাসা পড়ে নাই, দুনিয়ার কোনো শিক্ষিত মানুষের কাছে প্রাইভেট পড়ে নাই, অতএব মুহাম্মদ আমাদের 3টা প্রশ্নের উত্তর কেমন করে দেবে? কিন্তু এই জালেমের গোষ্ঠীরা, এই কাফেরের দলরা শুনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী দুনিয়ার কারো কাছ থেকে কিছু শিখে নাই, তিনি শিখেছেন স্বয়ং আল্লাহ তাআলার কাছে, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ওই সময় পর্যন্ত
কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন মুহাম্মদকে না বলে। আর জিবরাইল আমিন ওই সময় পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলকে না বলে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা মনে করছে আমরা মুহাম্মদকে প্রশ্ন করে ঠেকায় দিব এবং এলাকার মধ্যে প্রচার করে দেব মুহাম্মদ ভণ্ড নবী। এবার তিনটা কঠিন থেকে কঠিন তিনটা প্রশ্ন ঠিক করে নবীজির কাছে গেছে। যাবার পরে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমাদের প্রশ্নগুলো শোনো। আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস সেটা আমাদেরকে বলতে হবে। রূহ কি জিনিস সেটা বলতে হবে। রূহ আছে তো আমি জীবিত, রূহ নাই তো আমি মৃত। কথা বলেন ঠিক কিনা? আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো তামাম পৃথিবী সফর করেছিল একজন ব্যক্তি, ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো আমাদেরকে বলতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহফের মধ্যে কি ঘটেছিল, ওই আসহাবে কাহফের ঘটনা আমাদেরকে বলে দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব, তবে আজকে না আগামী কাল আসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবার কাফেররা পরের দিন সকালবেলা আসছে। পরের দিন আসার পরে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমাকে আমরা 3টা প্রশ্ন করেছিলাম, আমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। নবী আমার ডাক দিয়ে বললেন, আমি তো আজকে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, আর ওহী না আসলে নবী আমার জানাইবে কি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই, যেই মাত্র বলছে যে আজকে আমি উত্তর দিতে পারবো না, তো সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে কিছু আতি নেতা পাত নেতা দাঁড়ায় বলতেছে, এ মুহাম্মদ ভণ্ড নবী, মুহাম্মদ ভণ্ড নবী। আতি নেতা পাত নেতা দাঁড়ায় চিল্লানো শুরু করে দিয়েছে। বন্ধুরে আমার, এই আতি নেতার পাত নেতার তাপ জ্বালায় অনেক সময় দেখা গেছে কোরআনের মাহফিল বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এমন খেলা দেখেছে, আতি নেতা পাত নেতা দূরের কথা, যেটা বড় নেতা ওটারও কাকে বল্ড আউট করে দিয়েছে, ফরম্যাট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, একটু কিছু হলেই ইসলামের বিরুদ্ধে দাঁড়াইয়া স্লোগান দিত। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে নাই? সমাজে আছে না কিছু মানুষ মাহফিল করতে গেলে বাধা হয়ে দাঁড়ায়, মাহফিল করতে গেলে বাধা হয়ে দাঁড়ায়। মাহফিলে যদি 500 টাকা চাঁদা ধরা হয়, 200 টাকা চাঁদা ধরা হয়, 100 টাকা চাঁদা ধরা হয়, 50 টাকা চাঁদা ধরা হয়, তো আর পুলিশ চোটে রাস্তাঘাটে দাঁড়ানো যায় না। রিক্সা আলাক ধরে বলে, রাস্তাঘাটে বলে, চায়ের দোকানে বলে যে মাহফিল করে কি হয়, 50 টাকা দেওয়া লাগবে। আমাকে 50 টাকা ধরছে, কি বড় আওয়াজ করে বলতে 50 টাকা দেওয়া লাগবে। আর ওই বেদবি ওই লুচ্চাই দেখবেন যে গানের যখন প্যান্ডেল হয় তখন দেখবেন যে 5000 টাকা দেয়, ওই জায়গায় কোনো কথা হয় না। কথা বলেন ঠিক কিনা? বদমাশ শয়তানের দল এগুলো। মাহফিল হলে 50 টাকা ধরলে আর মাথা ঘুরে যায়, আর যাত্রা প্যান্ডেলে যখন বিচিত্র অনুষ্ঠান হয় তখন সে হাজার হাজার টাকা দেয়, তখন তার গায়ে বাঁধে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করবেন তো দেখবেন যে গ্রামের মধ্যে কি দোলাদলি, একদল করতে দিবে না আর একদল করবে, এরকম দোলাদলি হয় কি হয় না? কিন্তু যেখানে একটা যাত্রা প্যান্ডেল দেন, দেখেন কিসের ছোড়া, কিসের বুড়া, কিসের যুবক, সব দেখবেন সব ভেদাভেদ ভুলে যাক, বলতে সব আমরা এক কাতারে। ঠিক কিনা? শয়তানের দলে থাকার সবগুলো শয়তানের রূপ। মাহফিলে বাধা দেয়, কত বড় সাহস! ব্রেন থাকলে এই কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা এই কোরআনের বিপক্ষে চলেছে আজকে হয়তো বা ক্ষমতার জোরে, টাকার জোরে আর আপনার পাওয়ারের জোরে কিছু একটা করে দেখাইতে পারে, কিন্তু মনে রাখবেন মৃত্যুর আগে হলেও পারেও মানুষের কাছে যে হাত পাতা লাগবে, ভাই আমার জন্য একটু দোয়া কর ভাই। ঠিক কিনা? বলা লাগবে যে সত্য কথা, এটা কোরআনের কথা। কোরআনের বিপক্ষে যারা চলবে মৃত্যুর একদিন আগে হলেও মানুষের পা ধরে বলা লাগবে, ভাই আমার একটু দোয়া করিস ভাই। ঠিক কিনা? করে লাগবে ইনশাল্লাহ। এ বাজান, এ সোনার যুবক, গভীর মনোযোগটা লাগাইয়া দাও, রাত কিন্তু অনেক গভীর হয়ে যাচ্ছে। পরের দিন আমার নবী বললেন, আজকে আমি উত্তর দিতে পারবো না। বলার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে আতিনে তার পাতিনে তাল আফানো শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বললেন, ঠিক আছে আগামীকাল আসেন। আগামীকাল আইছে, আসার পরে আমার নবী ডাক দিয়ে বলতেছে, আজকেও আমি উত্তর দিতে পারবো না,
তিন দিন 2 দিন চলে গেছে, 3 দিনের বেলা আবার আইছে। আসার পর ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আজকে বলো। নবী আমার ডাক দিয়ে বলতেছে, আজকেও আমি উত্তর দিতে পারবো না। কাফেররা এমন প্রশ্ন করছে, নবীজি পর্যন্ত উত্তর দিতে পারে না। 3 দিন যখন হয়ে গেছে, আমার নবী উত্তর দিতে পারে নাই। এই দিক দিয়া তারা মক্কা মদিনার মধ্যে এরকম ভাবে অনেকে বলা বলে শুরু করে দিয়েছে, মুহাম্মদ ভণ্ড নবী। আসলে মুহাম্মদ আমাদের কলিজার নবী, কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার বলেন। কাফেররা তোমার নবীকে চিনে না। 3 দিন যখন প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তো নবীজির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। কাফেররা প্রশ্ন করছে কয়টা? 3টা। 15 দিন পরে নবীজির প্রতি ওহী নাযিল হয়েছে। 15 দিন পরে নবীজি তার উত্তর দিয়েছেন। এই 3টা প্রশ্নের উত্তর নবীজি দিয়েছেন 15 দিন পরে। এবং এই যে 15 দিন ওহী আসতে দেরি হলো, এর মধ্যে নবীজি একটা ছোট্ট মিস্টেক করে ফেলাইছিলেন। নবীজি যদি ভুল হয় না, আল্লাহ করাইছেন, একটা সামান্য মিস্টেক হয়ে গেছে। ওই মিস্টেক আর এই 3টা প্রশ্ন, এই হলো 4টা। আর আগে উমর ফারুককে করেছে কয়টা? 4টা। কয়টা হলো সব মিলে? সবাই বলেন কয়টা হলো? 8টা। আর আমার মা বোনেরা বাহির থেকে ওয়াজ শুনতেছে, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এ মা গো, তোমাদের জন্য 4টা ওয়াজ করব। কোন মা বোন যদি 4টা আমল করতে পারে, শুধুমাত্র 4টা আমল, 4টা আমল করলে ওই মা আল্লাহর জান্নাতে চলে যাবে। মা বোনদের কয়টা আমল? মা বোনদের 4টা আমল। আর আগের প্রশ্ন হলো 8টা, 8 × 12 কয়টা হলো? এই 12টা প্রশ্নের উত্তর বলে দেব, সময় খুব সংকীর্ণ। চলতে থাকবে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এগারোটা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান, এ যুবক ভাই, একটু সময় কি দেওয়া যাবে? দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করতেছেন? এ বাজান রে,
কষ্ট পানার যাই মনে করেন, দুনিয়ার বুকে কষ্ট পাইলেও কিন্তু যারা মাটির নিচে ঘুমায় আছে তারা আজকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তান রে, তোরা দুনিয়ার উপরে জান্নাতের মেলা বসাইছিস, আর বক্তারা এসে কোরআনের তাফসির করতেছে, আর এই কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরে আযাব মাফ করে দিয়েছে। কবরের ভিতর থেকে আপনার মা বলতেছে, আপনার বাবা বলতেছে, সন্তান তুই একটা কাজের কাজ করছিস, মনে হচ্ছে আজকে তুই আমার সন্তান। সন্তান, আমি যখন বেঁচে ছিলাম তখন তুই আমার তেমন দেখাশোনা করিস নাই, তুই আমার কাছে ভুল করেছিলিস, কিন্তু এই কাজের বিনিময়ে আমি মা বাবা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না, কিন্তু তোমার মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন? বলেন, সবাই বলেন। মুখস্থ করতে হবে। আজকে সমাজের মধ্যে ঘুরে দেখেন যে যে ছেলেটা কোটি কোটি টাকার ব্যবসা করে, বড় বড় অট্টালিকায় থাকে, বড় শিক্ষিত, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু বুড়া মা আর বাবা বাড়িতে পড়ে থাকে, দেখার মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলেটাই নিজের সুন্দর স্ত্রীকে নিয়ে সুন্দর খাওয়া দাওয়া করে, সুন্দর পোশাক গায়ে দিয়ে চলে, সুন্দর গাড়িতে চলে, কিন্তু মা বাবার ভাগ্যে এই শীতের মধ্যেও সুন্দর একটা পোশাক জুটে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের দল, শুনে রাখো, মা বাবার সাথে যদি নাফরমানি করো, মা বাবার যদি দোয়া নিতে না পারো, সরাসরি আল্লাহ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, তো মা বাবার দোয়ার কারণে আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যদি দোয়া করে চলে যাও আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। যাহা কিছু হও না কেনে কিছু নয় মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছু নয় মায়ের দোয়া বিনে। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, বলেন মায়ের দোয়া লও হে মুমিন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার।
তাহলে মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এ বাজান, বিশিষ্ট একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই। গভীর মনোযোগ দিয়ে শুনেন, জুরাইজ একজন বিশিষ্ট আল্লাহর ওলি, যার ঘটনা স্বয়ং বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জুরাইজ একজন বিশিষ্ট আল্লাহর ওলি। একদিন নামাজের মুসল্লায় দাঁড়াইছি, এমন সময় জুরাইজের মা এসে জুরাইজের গেটের সামনে ডাক দিয়ে বলতেছে, জুরাইজ, এ আমার সন্তান, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া আর মা দরজার সামনে দাঁড়া। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা। আল্লাহু আকবার। জুরাইজ বলতেছে, আমার নামাজ আমার মা, আমি কোন দিকে যাই? জুরাইজ নামাজ ছাড়ে নাই। এক পর্যায়ে মা ডাকতে ডাকতে এক পর্যায়ে মা মন খারাপ করে জুরাইজের বাড়ি থেকে চলে গেছে। মা একটু দূরে থাকতো। এ বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, পরিবেশ নষ্ট করেন না। জুরাইজের মা চলে গেছে। দ্বিতীয় দিন জুরাইজের মা আবার আইছে। এমন সময় আইছে যে জুরাইজ আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এত বড় আল্লাহর ওলি, যখনই আসে তখনই দেখে জুরাইজ নামাজের মধ্যে। জুরাইজের মা জুরাইজের গেটের সামনে এসে আজকেও ডাকতেছে, ও বাবা জুরাইজ, দরজা খোলো, ও বেটা দরজা খোলো, দরজা খোলো। মা অনেকক্ষণ যাবত আজকেও ডাকাডাকি করছে। জুরাইজ আগের দিনের মতো আজকে বলতেছে, আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা। জুরাইজ আজকেও নামাজ ছাড়ে নাই। মা মন খারাপ করে চলে গেছে। তৃতীয় দিন মা আবার আইছে। আসার পরে এবার জুরাইজকে আবার ডাকতেছে। তৃতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আবার যখন মা ডাকতেছে, জুরাইজ আজকে বলতেছে, আমার নামাজ আমার মা, আমি কোন দিকে যাব? জুরাইজ আজকে যখন নামাজ ছাড়ে নাই, তিন দিন মা সন্তানের বাড়ি থেকে যখন চলে গেছে, মনটা খারাপ করে রাগ করিয়া আল্লাহর দরবারে একটা বদদোয়া করে দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক, আমার সন্তান জুরাইজ আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই, আমার সন্তান যেন একটা বেশ্যা মহিলার ফাঁদে না পড়ে, একটা নোংরা মহিলার ফাঁদে না পড়ে দুনিয়া থেকে যেন বিদায় নেয় না। মায়ে দোয়া করছে। দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা বাবা যেই দোয়া হোক না কেন, ভালো হোক বা মন্দ হোক, করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে হাদিসের মধ্যে পড়েছি, দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিস আল্লাহর দরবারে কবুল হতে কোনো প্রকার সময় লাগে না, কোনো প্রকার পর্দা থাকে না, করতে দেরি আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো বান্দা যদি পড়তে দেরি তো আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগে না। যেরকম সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো মা বাবার দোয়া। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জুরাইজের মা দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিছুদিন চলে গেল। যাবার পরে হঠাৎ করে ওই এলাকার মধ্যে একটা নোংরা মহিলা ছিল, একজন বেশ্যা মহিলা ছিল। ওই বেশ্যা মহিলার পেটের মধ্যে বাচ্চা আসলো। বাচ্চাটা যখন প্রসব হয়ে গেল, ওই বাচ্চাটাকে নিয়ে ওই বেশ্যা মহিলা জুরাইজের কাছে এসে ডাকতে বলতেছে, এই যে জুরাইজ দেখতেছো, এই এলাকার জনগণরা শুনো, এই জুরাইজ আমার সাথে জেনা করছে, আমার সাথে খারাপ কাজ করছে, যার কারণে এই বাচ্চা পয়দা হয়েছে। আমি জুরাইজের বিচার চাই। এবার সবাই দেখলো, কেন জুরাইজ আল্লাহর ওলি, এ তো দেখি নামে আল্লাহর ওলি, নামের আল্লাহর ওলির সাথে থাকে, আসলে তে ভণ্ড। এই ভণ্ড মনে করিয়া কেউ আসিয়া হযরতে জুরাইজকে মারে, কেউ এসে থাপ্পড় মারে, কেউ এসে ঘুষি মারে। হযরতে জুরাইজকে কেউ ধরে টানা হিঁচড়া করে আর ডাক দিয়ে বলতেছে, এই ভণ্ড, তাড়াতাড়ি দিয়ে খানকা থেকে বাইর হওয়া। আসলে বলেন তো, এমন মানুষ আছে না নাই যে হুজুরের কি দোষ আছে না নাই দেখার টাইম নাই। একজন বলার সঙ্গে সঙ্গে সব মুসল্লি ইমামের বিপক্ষে হুজুর